হেইও আরো জোরে হেইও। মা, তুমি গলায় দড়ি দাওনি? দড়ি কেন দিব? তাহলে সারা সন্ধ্যা দরজা লাগিয়ে রেখেছিলি কেন? কয়েকদিন অনেক স্ট্রেস গেল না, এই জন্য একটু মিউজিক ট্রিটমেন্ট নিচ্ছিলাম। দেখছো কি করছিলাম? ও মামা রে। আমার কষ্ট কেউ বোঝে না। আমার মা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বউ আমার সাথে কথা বলে না। আমার থাকার কোনো জায়গা নেই। আমার পকেটে একটা টাকা নেই খাওয়ার জন্য। কোনো ভিউই তো হলো না সিদ্দিক। আমি সত্যি অসহায়। আমি অনেক দুঃখী। আমার মতো দুঃখী দরিদ্র এই পৃথিবীতে বিরল। আমার এই দুরবস্থায় আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। কেমন আছে ভাই? আচ্ছা, আমার যে একটা মেয়ে আছে ওটা বোধহয় উল্লেখ করতে হতো এখানে, তাই না? না সেইটা না, আপনার অ্যাক্টিং তো ঠিক মতো হয় না। আরে এইটা দেখলে কারো দিলে চোট লাগতো না? কি বলো? আমার ভিডিও দেখে তো আমার নিজের চোখে পানি চলে এসেছে। আপনার আইতে পারে, মাগার মানুষের আইতো না। মানুষ এখন অনেক পাষাণ হয়ে গেছে। অন্য দুঃখে আর নিজের মন কাঁদে না। মিয়া ভাই, এই জন্যই তো দরকার পিওর অ্যাক্টিং। কেমন? এই দেশে এমন অ্যাক্টিং একজনই পারতো, সেইটা হইতেছে আমাগো মান্না ভাই। যার অ্যাক্টিং পাবলিকের দিলে গিয়ে হিট করে। কষ্ট ছবির কথা মনে আছে আপনার? মিয়া ভাই, ওইখানে যে মান্না ভাইয়ের কয়েকটা ডায়লগ আছে না, মানুষ তো ডায়লগ দেখা পুরো সিনেমা হল কান্দা বাসালাইছিল। তাই নাকি? খারাপ মিয়া ভাই, আপনি দেখাইলে বুঝবেন। দেখছেন মিয়া ভাই, অ্যাক্টিং করে কয় কান্দো নাই বলা মানে বুক পেটা কান্দো নাইব। কষ্ট। আমি কি পারবো? আর বত পারবেন? পারতে হইব। আমি আপনার শিখাই দিব। শুনেন মিয়া ভাই, এমনি হাতটা মুখে দিয়া মুখটা বাঁকা কইবেন। কষ্ট, আমার মুখে অনেক কষ্ট। আমার ভাই বোঝে না, আমাকে দিয়েছে কষ্ট। মা বোঝে না, সে দিয়েছে কষ্ট। আমার মুখে অনেক কষ্ট। তোরা কেউ আমাকে বুঝলি না, আমার মুখে কত কষ্ট। দুনিয়ার বেবাক মশাই এখানে আছে। আমরা জোন ভাগ করে নিয়ে কাজ করব। এক এক দিন এক এক জায়গায় যাব সার্ভে করার জন্য, আর জোনগুলোর আলাদা আলাদা নাম দিতে হবে। আর সব তথ্য গুছিয়ে রাখার জন্য যা যা লাগবে ফাইলপত্র শিবু সেটা কিনে নিয়ে আসবে। হ্যাঁ, সেই বড় দা কিনে নেবেন না? ওর আবার এই বিষয়ে সরি সুট্টামির অভ্যাস আছে কিনা? এই বাবা, মুখ সামলা কথা কও। অফিসে সবকিছু হিসাব দিতে হয়, মানি রিসিট দিতে হয়। ও তাই নাকি? তাইলে তো সাসারও এখান থেকে মানি রিসিট দেখানোর পরামর্শটা দিতে হইব। আরে বাবা, তুই মামুর এটা করবি কেন? এই ডারিটা এক নাকি? আরে হইছে তোমাগো, তোমরা একটু চুপ করো। স্যার জানি কি কইতে চাইতেছে। স্যার কোন কাগজ কলম দিন তো। এই কাউ সরি। এই যে বদমাশ, সবার হাত ধরলো না। এটা হলো উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। ধরুন আজকে আমরা যাব পূর্ব দিকে। এই পূর্ব দিকে যতগুলো বাড়ি আছে
সবগুলো বাড়ির তথ্য আমরা নিয়ে আসবো। মানে আজগুল চাচা বাড়ির দিকে? সরি। আসলে আমি তো জানি না কার বাড়ি কোন দিকে, আপনারা ভালো বলতে পারবেন। কিন্তু একদিনে তো পূর্ব করা সম্ভব না। সম্ভব না? সম্ভব, যদি কিনা শিবু ফাঁকি না মারে। এই যে আবার টানতেছ। এই যে সবকিছুর আয়োজন করছে কে? সমাবেশের আয়োজন করছিল কেটা? সবকিছু বুঝে বসে আছ। শিবু অনেক কাজ, ও ফাঁকি মারবে না। এই যে শোনেন, এই কাজের কথা মেলা হয়েছে। আচ্ছা আমরা কি খালি কাজ করবো? এই যে এত আয়োজন হয়েছে কিসের জন্য? হ্যাঁ স্যার, মনে ঠিকই কইছে। আমরা এইসব আয়োজন করছি কিসের জন্য? একটু ফুর্তির জন্য না? কাজের কথা অনেক হয়েছে, আমরা এখন একটু ফুর্তি করুন। শিবু, আমরা মিটিং এ আসছি, এইখানে কাজের আলাপে হইব। পরে দেখতে মনে হয় কি আমরা স্কুলে বই আছি, এখানে খালি কাজের আলাপই করুন। স্যার একটু হাসি তামসা দরকার আছে না স্যার? তোর মতলবকে আমি বুঝি না মনে করছস? কাজের উসিলা দিয়ে আইসস ময়না বুল্লাকে মজা করতে। তুই কি করছ বাবা? আমাকে লগে তো সারাদিন দেখা হয়, কথা হয়। এইখানে এসে মজা লওয়ার কি আছে? কেডা কেডা এখানে? এই কেডা? এই কেডা ওনে? কত করে কাজ? আরে বিলাই মনে হইতেছে একটা ওলা বিলাই। কি হলো ভাইজান, শুরু করেন, লাইভে যাবো তো। এইবার কিন্তু হিট খাওয়াই তুই হইব, আগের বারের মতন করণ যেত না। মুখের মধ্যে ভাবলো হেন। সিদ্দিক, কাজটা কি ঠিক হচ্ছে? কি কইতেছেন মিয়া ভাই? এত চমৎকার এটা তো কারো মাথার থেকে আহে না কা মিয়া ভাই। আপনি একদিন নাম করে ব্যবসায়ী হইবেন, এই যে আমি সিদ্দিককে কয়ে দিলাম। আপনার মধ্যে মিয়া ভাই মুকেশ আফগানি ছায়া দেখতেছি। আফগানি? মানে তুমি কি মুকেশ আম্বানির কথা বলছো? সত্যি বলছো তো? মিছা কমু কেলা, মনে বল আনেন আর মুখে দুঃখী দুঃখী বাপ। হচ্ছে না সিদ্দিক, মনের মধ্যে না কোথা থেকে একটা আনন্দ এসে ভর করছে। চিন্তায় ফলা দিলেন মিয়া ভাই। মান্না ভাইয়ের ভিডিওটা আরেকবার দেখাবো। তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। মিয়া ভাই দুই চক্ষু বইরা পানি আনেন। চিন্তা করেন মিয়া ভাই, আপনার মায় আপনার বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে, বই কথা শুনে না, আর আপনার ভাইয়ের অপমান করে। আপনার মাইয়াটা পর্যন্ত আপনার পাত্তা দেয় না। কষ্ট মিয়া ভাই, কষ্ট, আমার বুকে অনেক কষ্ট। কষ্ট, আমার অনেক কষ্ট। আমাকে কেউ বোঝে না, আমার মা বোঝে না, আমার বাবা আমাকে বোঝে না, আমার বউ আমাকে বোঝে না, আমার ভাই ভাবি আমাকে বোঝে না। আমার কষ্ট, আমার অনেক কষ্ট। আমার রোজগার নেই, তাই সবাই আমাকে খোটা দেয়। আমার মা, আমার জন্মদাতা মা, আমার মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বউ আমার সাথে কথা বলে না, আমার বউ। আমার টাকা দরকার, আপনারা আমাকে সাহায্য করে আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। কষ্ট, অনেক কষ্ট। ভাই সব সত্যি আমার ভাইজানে মনে অনেক কষ্ট। ভাই সব আপনারা যে যার যার মতো আমার এই মিয়া ভাইয়ের পাশে দাঁড়ান, অসহায় দুস্থ গরিব মানুষের পাশে আপনারা দাঁড়ান। 1 টাকা করে হলেও দেন। কমেন্টে আমার ভাইজানের মোবাইল নাম্বার দেওয়া আছে,
আপনারা জলদি জলদি টাকা পাঠান। কষ্ট, অনেক কষ্ট। মিয়া ভাই, আপনি তো ফাটাই দিচ্ছেন। বিউ হইতেছে, বিউ বিউ। যদিও বেশি বা পাবলিক হাসতেছে, মাগার বিউ তুতেছে, বিউ বিউ। আমার কামটা করছে কি? এই কি হচ্ছে, এবার হাসছো কেন? আর বললেন না স্যার, কত কি যে চলে আসে ফেসবুকে স্যার। কি এসেছে? এই যে দেখেন না, কামটা করছে কি আলায়। কষ্ট, আমার অনেক কষ্ট। আমাকে কেউ বোঝে না, আমার মা বোঝে না, আমার বাপ বোঝে না আমাকে, আমার ভাই ভাবি বোঝে না, আমার বউ আমাকে বোঝে না, আমার রোজগার নেই, তাই সবাই আমাকে খোটা দেয়। আমার মা, ও মা, আমার জন্মদাত্রী মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বউ আমার সাথে কথা বলে না। আমার টাকা দরকার, আমার টাকা দরকার। আপনারা ওকে সাহায্য করে আমাকে আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। কষ্ট, কষ্ট। চিনেন নাকি স্যার লোকটারে? আরে না না, কোত্থেকে চিনবো? দারুণ না ভিডিওটা স্যার? দুনিয়াটা যে এখন কত মডার্ন হয়ে গেছে স্যার। ফকিররাও এখন অনলাইনে এসে ভিক্ষা করে। কয়দিন পর দেখুম আরবের মতো এই দেশের ফকিররাও গাড়িতে চড়া ভিক্ষা করব। তয় স্যার, এই হালায় কামটা যা দেখাইছে না, কষ্ট, আমার অনেক কষ্ট, আমার অনেক কষ্ট, আমার ভিতরে অনেক কষ্ট। কি ব্যাপার, এরম হাসির ভিডিও স্যার গুমরা মুখ করে চলে গেল কেন? আমাকে আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। কষ্ট, শেয়ার করে দিব, সবাই দিব। কি রে শিবু, আর কতক্ষণ? না ঠিক আছে, কোনো তাড়াহুড়া নেই তো। আরে আপনার নাই বলে কি আমগো তাড়াহুড়া নাই, সেটা ভাবেন কেমনে? শিবু তো অনেক কাজের, শেষ বোধ হয় প্রায়, তাই না? জি স্যার, আর একটু অপেক্ষা করেন, এই হয়ে আইলো বইলা। আমার জন্মদাত্রী মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার বউ আমার সাথে কথা বলে না। আমার টাকা দরকার, আপনারা ওকে সাহায্য করে আমাকে আমাকে অভিশাপ থেকে মুক্ত করুন। কষ্ট, মা, কষ্ট। দূর, কই আমরা সবাই মিলে মজা করবো আর তুমি আছো মোবাইল নিয়ে পয়রা। আরে আরে সেই মজার একটা ভিডিও তুমি দেখলে তো হাইসা একেবারে গড়াগড়ি খাইবা। কই দেই দেই। দেখো দেখো, কি হলো এটা? এখন থেকে সবার মোবাইল বন্ধ থাকবো। এখানে আমরা সবাই মজা করুম, আনন্দ ফুর্তি করুম। কথা ক্লিয়ার? যাবা তুই সামনে দাঁড়ায় কথা ক। ওই যে টিভির অনুষ্ঠানে ওই সামনে দাঁড়ায় কেমনে জানি কি কথা কয় না, ওই যে উপো 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 কি জানি। উপস্থাপিকা। হা হা হা, উপস্থাপিকা উপস্থাপিকা, তুই সেটাই কর। ময়নাবু থাকতে কি এসব কাজ আমার করা লাগবে? হ্যাঁ, এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। টিকটকে আমার 5 বছরের অভিজ্ঞতা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিই করো। ওই কেন এখানে? বিলাই হইব, ওই ওলা বিলাই তো, ওই খাবারের গন্ধ পাইছে। বিড়ালটা আশেপাশে ঘুরঘুর করছে মনে হচ্ছে। যে সুলতানের সময় বাঘের মতো ভয় পায়, সাইজ বিলাই হয়ে গেল। প্রথমে তাহলে কে পারফর্ম করবে? শিবু যেহেতু এই আয়োজন করছে, তাহলে প্রথমে শিবুই করুক। ঠিক আছে।
প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার শুভেচ্ছা দিবেন। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে উপস্থিত হবে আমাদের এই মনপুরের গর্ব, মনপুরের ছেলে শিবু। এখন সে আপনাদের সামনে পশু পাখির ডাক শোনাবে। শিবু খুব ভালো পারে পশু পাখির ডাক শোনাইতে, বুঝছেন? শুধু দর্শকবৃন্দ, প্রথমে আপনাদের শুনাইতেছি এক শিয়াল মামার গল্প। এক জঙ্গলে আসছিল একটা শিয়াল, সে ছিল খুব চালাক। এরকম সময় জঙ্গলে একটা গরু হাইটে যাইতেছিল। গরুর পেটে আসছিল অনেক খিদা। শিয়াল মামা তারা দেখা বলে, উক্কা ওয়া, উক্কা ওয়া। এই কথার মানে হইতেছে আমাদের বনে অনেক অনেক ঘাস আছে। গরু তো ঘাসের কথা শুই না, ওর জিভে জল চলে আসে আর কয় আম্মা আম্মা আম্মা। গরু কইতাছে, শিয়াল ভাই আবার নিয়ে যাইবা? শিয়াল কয় হুক্কা ওয়া, হুক্কা ওয়া। এর মানে হইতাছে আরে তোমারে তো নিতেই আইছি। এই কথা শুই না গরু তো গেল পয়টা। আর কথা শুই না গেল বনে। বনে গিয়া দেখে আরো অনেক শিয়াল ওত পাইতা আছে, আর ওরা সবাই হুক্কা ওয়া, হুক্কা ওয়া। গরু তো বুঝা গেল সে ধরা খাইছে, আর তার বাঁচার উপায় নাই। এই এটা মজার গল্প কয়। ও মজা লাগে নাই? আচ্ছা দাঁড়াও, এইবার একটা মজা আছে। এক বিলাই আর এক কুত্তা লাগছে ঝগড়া। বিলাই কয় মিউ মিউ, আমার মাংসের হার কাইরা নিলা। কুকুর কয় পাউ, 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 পাউ। তোর দর মূল্য তার, একদম চুপ থাক। কুত্তাটা আজকে মাংসের হার সাবাইতে থাকে। এরকম সময় আসে এক হাতি। হাতি দেখা কুকুরটা গেল ঘাবড়াইয়া। হাতি কয় চু চু, মানে রাস্তা ছেড়া খারাপ। হাতিরে দেখা কুত্তা তো হাড্ডি ফলা দিয়ে দৌড়। পিলায় হাড্ডি নিয়ে কয় মিউ মিউ মিউ, আর হাতি কয় সিউ সিউ সিউ। এর মানে হইতেছে আজ থেকে আমরা বন্ধু। আরে বড় তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে নেন স্যার, একটা টেস্ট করে দেখেন। নেন, এই যে এই যে কেন। হ্যাঁ থ্যাংক ইউ। এইবার তোমাকে পালা। এই যে ধরো ধরো, নাও নে জবা, নে 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 নে। এই জবাব শিবু, হ্যাঁ দারুণ হয়েছে। স্যার তাহলে চিকেন চাবাইতে চাবাইতে আমরা মনের একটা নাচ দেখি, কি কর জবা? খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে। পাত্রী না দেখিয়ে গেলে মা কিন্তু ভীষণ রাগ করবে। ঠিকঠাক মতো পাত্রীর ছবি এনেছেন তো? আজকে অনেকগুলো কালেকশন, কেমন মেয়ে? সব ঘরোয়া মাইয়া। বিলকিস ভাবি তো তাই বললেন। ওমা তাই নাকি? দেখি দেখি। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা থেকে একটু অংশ আমরা তিনজনে মিল্লা অভিনয় কইরা দেখামু। হাততালি। শোনো, তুমি তো বড় অকৃতজ্ঞ। সেদিন আমি তোমার এত বড় উপকার করলাম, কিন্তু কিন্তু তুমি কোনো কথা না শুনেই চলে যাচ্ছ।